আজকে ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে হাতে মেখে খিচুড়ি রান্না করব। আপনারা সবাই কম বেশি খিচুড়ি খেয়েছেন। কেউ ভুনা খিচুড়ি, কেউ মাংস খিচুড়ি। কিন্তু আজকে আমি নিরামিষ খিচুড়ি রান্না করে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো এখানে যা যা উপকরণ দেখতে পাচ্ছ, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, সস বাটা এবং জিরা গরম মশলা বাটা, লবণ, সব ধরনের মশলা দিয়ে আজকে হাতে মেখে খিচুড়ি রান্না করব। চাল আর ডাল প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু আস্ত রসুন, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন দিব গরম মশলা আর জিরে বেটে রেখেছিলাম সেটা। তারপর দেব সস বাটা, যে সসটা আমরা সাধারণত শীতকালে বেশিরভাগ পেয়ে থাকি। আর এই সসের পাতাটা আমরা প্রায় সবজি বা তরকারি যে কোনো কিছুতেই আমরা এই সসের পাতাটা ব্যবহার করি। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, তো যে যেরকম খান সেরকম অনুযায়ী হলুদ দেবেন। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আপনারা ঝালের পরিমাণটাও যার যার ইচ্ছা অনুযায়ী দেবেন। তাছাড়া এই খিচুড়িটা আমরা গরুর গোশত দিয়ে খাবো, সেজন্য একটু ঝাল ঝাল করেই রান্না করব। এবং সব শেষে দিয়ে দিলাম লবণ, দারচিনি, এলাচ। তারপরে দিয়ে দিলাম তেল। যেহেতু আমি খিচুড়িটা হাতে মেখে রান্না করব, প্রায় সময়ই ভুনা খিচুড়ি রান্না করি, কিন্তু সবচাইতে বেশি সুস্বাদু হচ্ছে হাতে মাখা খিচুড়ি। তো আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো আমার এই চালটা মাখানো হয়ে গেছে। এই মাখানো অবস্থায় খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, মনে হচ্ছে এটা এই অবস্থাতেই খাওয়া যাবে। তো আমি এখন এই চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু আমি খিচুড়িটা খুব একটা নরম করব না, একটু ঝরঝরে করব। আমি গরুর গোশতটা আলাদা রান্না করব, সেজন্য আমি এই খিচুড়িটাও একটু ঝরঝরে করব, যাতে করে গরুর গোশত দিয়ে খাওয়া যায়। তো এ পর্যায়ে আমি খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করব। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর খিচুড়িটা কেমন হলো অবশ্যই আপনারা টেস্ট করে যাবেন। খিচুড়ি আমরা যেভাবেই রান্না করি না কেন, খিচুড়িটা কম বেশি আমাদের সবারই প্রিয়। আমরা এই খিচুড়িটা কম বেশি সবাই পছন্দ করি। তো আমরা গ্রামের মানুষ, আমাদের যেহেতু গ্রামে বসবাস, সেজন্য আমরা মাটির চুলায় রান্না করি। তাছাড়াও আমাদের গ্যাসের চুলাও আছে, সেখানে আমরা সচরাচর রান্না করি না। তো বন্ধুরা, এই খিচুড়িটা রান্না করা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে। আল্লাহ হাফেজ।